নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি দই কাতলা আপনাদের কাছে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের রেসিপি দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি পিস করে কেটে রাখা কাতলা মাছ। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর মাছগুলোকে মেখে নেব। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি। দই কাতলা তৈরি করতে একটি মিক্সির বাটিতে নিয়েছি পরিমাণ মতো দই। দিয়ে দেব চারমগজ, আর দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। এরপর সবকটা উপকরণগুলো পেস্ট করে নেব। সবকটা উপকরণগুলো পেস্ট করে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এগুলোকে বেটে নেব। নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ আর তেজপাতা। কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এরপর একে একে মাছের পিসগুলো তেলে দিয়ে দেব। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে। এরপর একটি প্লেটে তুলে নেব। কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটি তেজপাতা, দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারুচিনি আর গোলমরিচ। উপকরণগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রাখা। মশলাগুলো কষা হয়ে আসলে দিয়ে দেব দইয়ের মিশ্রণটা। এরপর মশলাটিকে ভালো করে কষে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটিকে ভালো করে কষে নেব। মশলাটিকে ভালো করে কষে নিয়েছি। মশলাটিতে পরিমাণ মতো জল দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের দই কাতলা রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।